তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর ডিজাইন দেখাবো, কলকার আলতার ওপরে কলকার ডিজাইন। তো তার আগে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাও সবাই কেমন আছো। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে এই ডিজাইনটা একটা আলতার ওপরে কলকার ডিজাইন দেখাচ্ছি আমি তোমাদের। খুব সুন্দর লুক আসবে এটার। লাস্ট পর্যন্ত দেখো পুরো ভিডিওটা। আজকাল সবাই লোক এরকম ফটোশ্যুট করার জন্য আলতা পরছে, তার উপরে কলকার ডিজাইন বানাচ্ছে। আমি কয়েকটা ভিডিও দেখলাম, তো সেখান থেকে আমিও মোটিভেশন পেলাম যে আমিও একটু আলতার উপরে দেখাই। বিশেষ করে এখন দুর্গাপূজা আসছে, তাহলে দুর্গাপূজার জন্য অনেক লোকই ফটোশ্যুট করবে। তো হাতের কলকা, পায়ের কলকা এগুলো তো মোটামুটি করছেই সবাই। তো আমিও কিছু তোমাদের সাথে ডিজাইন শেয়ার করছি। তোমাদেরকে এই ডিজাইনগুলো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি ভালোই লাগবে। খুব সহজভাবে আমি কলকাটা আঁকছি। মোটামুটি আমার বেশিরভাগ কলকা ডিজাইনে একটু সহজই থাকে, তার কারণ আমিও একটা খুব যে সুন্দর কলকা বানাই সেরকম না। আমিও চেষ্টা করছি, আর আমার চেষ্টা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাতে আমার মতো যারা আছো, যারা একদম নতুন, তারা কিছু মোটিভেশন পাও। তো আমারও যে খুবই সুন্দর হয়, খুব ভালো আমি করতে পারি সেরকমটা কিন্তু না। তার মধ্যেও অনেক লোক আছে যারা আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে, যারা আমাকে খুব সাপোর্ট করে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমার পাশে এইভাবে থাকো। আশা করি আমিও একদিন একটা খুব ভালো কলকা আর্টিস্ট হতে পারবো। তো ডিজাইনটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম একটা পদ্ম ফুল করাই যাক, কারণ দুর্গাপূজা আসছে আর সেই কলকায় পদ্ম ফুল থাকবে না সেটা তো হতেই পারে না। আমার হাতটা একটু ইগনোর করে দেবে, তার কারণ হাতে আমি নেল পলিশটা পরিনি আর প্রচুর আলতা লেগে আছে। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাও। আজকের মতো এখানেই শেষ। তো এটা ফাইনাল লুক। কেমন হয়েছে জানাতে ভুলো না প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।